আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজ 5 তারিখ মে 2026। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে এই মুহূর্তে আজকে মার্কেটের বিনিয়োগকারীরা কেউই ভালো নেই। তার মাঝেও আমরা দেখেছি যে মার্কেটের ইন্ডেক্সের একটা কারেকশন খুব বেশি না, 10-11 পয়েন্টের মতো একটা কারেকশন হয়েছে, কিন্তু এই কারেকশনে অনেক স্টকের প্রাইস ফল করেছে। তো গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে ইন্ডেক্স জোর করে একটু সবুজ থাকার চেষ্টা করেছে। তো সেই জায়গাতে আপনারা দেখেছেন যে আজকের যে 11 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ড হয়েছে মার্কেটে, সেই জায়গাতে মার্কেটের আমরা গতদিন দেখেছিলাম 12 পয়েন্ট পজিটিভ ছিল, 3 মে দেখেছিলাম 21 পয়েন্ট পজিটিভ ছিল, এবং 30 এপ্রিল আমরা দেখেছিলাম 30 পয়েন্ট নেগেটিভ ছিল। তো নেগেটিভের সময় আমরা দেখেছি বেশ কিছু স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু আজকের যেটা হয়েছে সেটা কিন্তু খুব খারাপ আমি বলবো, কারণ কোনো স্টক কিন্তু সেইভাবে প্রাইস অ্যাকশন করতে পারেনি, এবং দিনের শুরুটা যেভাবে করেছিল সেই জায়গাতে এসে বিনিয়োগকারীদেরকে একেবারে মার্কেট ধোঁকা দিয়েছে, এবং এখানে যে টার্ন ওভারটি হয়েছে সেটিও প্রায় 44 কোটি টাকার মতো টার্নওভার কম হয়েছে। তো সর্বোপরি আমরা যেটা লক্ষ্য করলাম যে মার্কেটের আপট্রেন্ড স্টকের যে 102টি রয়েছে সেই জায়গাটাতে খুব অল্প সংখ্যক স্টক পরিচিত, যেগুলো নিয়মিত পারফর্ম করে, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আসলে আমরা দেখি মাঝে মাঝে প্রাইস অ্যাকশন করে। বিশেষ করে আমরা যদি এমআরএল ওয়েলের কথা বলি, যদিও আমরা এটা আলোচনা করি কিন্তু এটা তো পূর্বের আলোচনা, অনেক মাঝে মাঝে আমাদের করা হয়। মন্য শ্রমিকও আমাদের মাঝে মাঝে করা হয়, কেপিপিএল যখন আপনারা অনুরোধ করেন বেশি বা কমেন্ট সেকশন থেকে নিয়ে নিয়ে মাঝে মাঝে করা হয়। তো এইগুলো আসলে যে পরিমাণে কারেকশন দিয়েছে সেই জায়গা থেকে প্রাইস অ্যাকশন বা সেই জায়গা থেকে প্রফিট টেকিং এর ব্যাপারটা অনেক দূরে, কারণ আমরা জানি যে এই স্টকটির হাই ছিল 102 টাকা, এবং তার পূর্বে আরো হাই ছিল। সেই জায়গাগুলোতে আসলে বিনিয়োগকারীদের অনেকের বাই রয়েছে। তবে সব থেকে স্বস্তির কথা হচ্ছে যে মোটামুটি আজকে যেটা করেছে এই জায়গাতে বিনিয়োগকারীদের প্রফিটের একটা সুযোগ তৈরি করেছে। তো দেখা যাক সেটা কন্টিনিউ করে কিনা মন্য শ্রমিক। ইমারাল অয়েলের ব্যাপারটা আরো বেশি ডিফিকাল্ট, কারণ ইমারাল অয়েল বেশ কিছুদিন ধরে ট্র্যাকে নেই। একেবারে ইয়ারলি হাই যেটা আমরা জানি 29 টাকা 90 পয়সা, সেখানে থেকে তার যে ডাউন ট্রেন্ড হয়েছে সেখানে 10 টাকা 20 পয়সা পর্যন্ত আমরা এই স্টকটির ডাউন ট্রেন্ড দেখেছি। সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে চেষ্টা করছে, এর আগেও 15 টাকা 90 পয়সা পর্যন্ত আমরা তার ক্লোজ দেখেছিলাম, 16 টাকা 20 পয়সা হাই করেছিল সেদিন পর্যন্ত। তো এখন আবার এই জায়গাটাতে তার যে হাইগুলো হবে সেগুলো যদি সে স্বাভাবিকভাবে প্রাইস অ্যাকশন করতে পারে তাহলে ভালো, না হলে আবারও কিন্তু এখানটাতে তার কারেকশন জোন থাকবে। কেপিপিএল দ্য সেম, আমরা জানি যে এই স্টকটিও হিউজ পরিমাণে কারেকশন দিয়েছে। বিনিয়োগকারীদের আসলে প্রফিটের যদি সুযোগ থাকে সেটা কিন্তু এখনো তৈরি হয়নি, অর্থাৎ নতুন করে যারা বাই করবে তাদের জন্য যদি পরবর্তী দিনগুলোতে প্রাইস অ্যাকশনের সুযোগ থাকে সেটা হয়তো আমরা কেপিপিএল এর ক্ষেত্রে দেখতে পাবো। ডমিনেজের কথা তো জানি আমরা, ডমিনেজ নিয়ে আমাদের নিয়মিত আলোচনা থাকে, ডমিনেজ নিয়ে আমরা কিছু বলতে চাই না, এটা অপ্রতিরোধ্যভাবে চলছে। এখানে আমি যদি বলি সেখানে হচ্ছে সতর্কতা থাকতে হবে। সুগার মিলের ব্যাপারটা দেখেন, এটা মাঝে আমরা দেখেছিলাম যে যখন নিউজ আসছে সুগার মিল চালু হবে তখন প্রাইস অ্যাকশন হয় 2-3 দিন পরে, আবার কারেকশন চলে যায়, আবারও কারেকশনে গিয়েছে। তো দেখা যাক এই কারেকশনগুলোতে আসলে সে কন্টিনিউ করে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। এর বাইরে আমরা দেখেছি মন্নরের এই মন্ন অ্যাগ্রো, সেটিও হয়েছে প্রাইস অ্যাকশন, দেখা যাক সেটা কন্টিনিউ করে কিনা। এর বাইরে আমরা দেখেছি হঠাৎ করে মীর আক্তার এসে শেষের দিকে এসে 1 টাকা 70 পয়সা প্রাইস অ্যাকশন করে। এর বাইরে আমরা এসপি সামিক দেখেছি দিনের শুরুতেই একটা ভালো মুভমেন্টে ছিল 21 টাকা 70 পয়সা, সেখানে আমাদের নিয়মিত আলোচনার স্টক, সেখানে দেখেছি যে 50 পয়সা ডাউন ট্রেন্ডে এসে ক্লোজ করেছে। ছোট ছোট কিছু স্টক প্রাইস অ্যাকশন করার চেষ্টা করেছে, এর মধ্যে কপারটেক ছিল, মন্য ফ্যাব্রিক ছিল, জিকু বলপেন প্রতিরোধ্যভাবে ছুটে চলেছে। মনস্পুল
এখনো তার সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। দেখা যাক এই মুভমেন্টটা কতটুকু কন্টিনিউ করে। এশিয়াটিক ল্যাবরেটরি চেষ্টা করছে, দেখা যাক এটিও কন্টিনিউ করতে পারে কিনা আমরা দেখি। তো এর বাইরে আমরা আসলে খুব বেশি স্টকের মুভমেন্ট দেখিনি। যেটা হয়েছে সেটা আসলে আজকে মার্কেটের জন্য অবশ্যই অপ্রত্যাশিত এবং প্রত্যাশিত না, তবে এর থেকেও খারাপ সময় আমরা মার্কেটে দেখেছি। এর থেকে খারাপ সময়েও আমরা বিনিয়োগকারীরা মার্কেটে ছিলাম এবং আশা করি সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা থাকবো। সেক্টর বাই মুভমেন্টের এখানে আসলে আলোচনা করার মতো কিছুই নাই। লাইফ সেক্টরে একেবারে তলানিতে, ইন্স্যুরেন্সের কারেকশন যেটা শেষ করেও এখনো শেষ হচ্ছে না। তো এটা আসলে সাপোর্ট ভেঙে ফেলেছে ইন্স্যুরেন্স সেক্টরে। তো সেই সাপোর্টগুলো আসলে সামনের দিনগুলোতে কি হবে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে ইন্স্যুরেন্স সেক্টরের আমরা যে আলোচনাগুলো দিয়েছি আপনাদের সাথে, সেই জায়গাগুলোতে সেক্টর এর বেশ কিছু স্টক ইন্স্যুরেন্স মুভমেন্টটা আসলে সাথে সাথে আবার প্রাইস অ্যাকশনে চলে যাবে। আমরা একটু সেক্টরের পাশাপাশি আমরা চার্টটা দেখব এবং চার্ট পরবর্তী সময় আপনাদের সাথে আমরা দু একটি স্টক নিয়েও কথা বলার চেষ্টা করব। এখানে দেখেন সেম ক্যান্ডেলের গত দিনের এইখানে এই সাইডে মুভমেন্ট গুলো আসলে খুব ভয়ঙ্কর হয়। কেন ভয়ঙ্কর হয় আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই জায়গাতে এসে একটা 1 2 3 4টা মানে খুব বেশি ডাউন ট্রেন্ড কিন্তু এখানে হয়নি। তারপরে আবার এখানে একটু স্লো ডাউন করে আবার কিন্তু মুভমেন্টে গেছে, খুব বেশি কিন্তু মুভমেন্টে হয়নি। অর্থাৎ এই জায়গাতে ইন্ডেক্সের যে অবস্থান ছিল 5317, সেম এই জায়গাতেও ইন্ডেক্সের অবস্থান ছিল। ক্লোজটা দেখেন, অর্থাৎ এখানে এসে ডাউন করে এসেও আবার এই জায়গাতে যে ক্লোজটা দিয়েছে সেখানেও 5316, অর্থাৎ এখানে 17 এখানে 16, এই জায়গাগুলো আমাদেরকে মার্ক করতে হয়। এই জায়গাটা দেখেন সে আবারও সেম পজিশন ধরে রেখেছে এবং এইখানেও এসে সে 5317ই কিন্তু করেছে। তারপরে এসে সে কিন্তু আবার একটু ডাউনে এসেছে এবং এই জায়গাটা এসে 5265 5267 এই লেভেলটাকে ধরে রেখেছে, যেমন আজকের যে ক্লোজটা সে দিয়েছে। তো এই জায়গাটাতে আবার সাপোর্ট মার্কেট চেষ্টা করছে, পাশাপাশি এইখান থেকে আবার যে মুভমেন্টটা করবে সেই জায়গাতে 5317 এটাকে ক্রস করতে হবে। 5330 এই জায়গাটা ক্রস করতে হবে এবং 5400 এই জায়গাটাকে মার্কেট ব্রেক করতে হবে। তো সেই ব্রেকের আগে মার্কেটের যে সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু ভেঙে ফেলেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বশেষ এখন যে আমরা সাপোর্ট দেখতে পাই 5230, যেটা এর আগেও আমরা আপনাদের কাছে বলেছি। তো রিসেন্ট সাপোর্টও আছে 5247। তো এখন ইন্ডেক্সের যে ডাউন ট্রেন্ডটি হয়েছে সেই ডাউন ট্রেন্ডে আমরা বলবো যে অবশ্যই আপনাদের ধৈর্যর পরিচয়টা রাখতে হবে। মার্কেটের টার্নওভার যেটা, সেটা মোটামুটি মার্কেট চেষ্টা করছে ধরে রাখার জন্য। আশা করি মার্কেট এই টার্নওভারটা কন্টিনিউ করতে পারবে। তো সেই কন্টিনিউ জায়গাটা যদি শক্তিশালী হয়, আর আরএসআই এর ব্যাপারটাও আমরা একটু আপনাদেরকে বলি যে এই জায়গাটাতে যেহেতু মার্কেটের বাই সিগন্যাল আছে, সরি সেল সিগন্যাল রয়েছে এখানে, মার্কেটের যে সেল সিগন্যালটা রয়েছে সেই জায়গাটাতে আমরা আসলে ইন্ডেক্সের যে কারেকশন, যেখানে শুটিং স্টার আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই শুটিং স্টার ক্যান্ডেল যদি আমরা ব্যাখ্যা করি, সেখানে কিন্তু মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতার যে জায়গাটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে, নিম্নমুখী প্রবণতার একটা সূচনা শুরু হয়েছে। তবে এই জায়গাটাতে মানে আশার বাণী কোনটা, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলছি সেই জায়গাটাতে আশার বাণী হচ্ছে এই শুটিং স্টার প্যাটার্নের একটি দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত, অর্থাৎ সেইখানে খুব বেশি বড় ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করবে না, বাট ইন্ডেক্সটাকে একটু চেপে ধরার চেষ্টা করবে। ইন্ডেক্সের স্টকগুলো যে প্রাইস অ্যাকশন সেই জায়গাগুলোতে চেপে ধরার চেষ্টা করবে, অর্থাৎ ফোকাস স্টক বা কারেকশন স্টক যেগুলো রয়েছে সেই স্টকগুলো মুভমেন্টে ফিরে আসার চেষ্টা করবে। তো আশা করি যে আপনাদের মার্কেটের যে সাপোর্টের কথাগুলো বললাম সেই সাপোর্টগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সাপোর্ট ধরে বিনিয়োগ করবেন। কারেকশন অবশ্যই মার্কেটে থাকবে, সেই কারেকশনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে অবশ্যই আমরা যেন আমাদের হাতে থাকা স্টক
লসে সেল না করি। আমরা যেহেতু পূর্বেও অনেক বেশি ডাউনে, অনেক বেশি কি বলে লসে মার্কেটে ছিলাম, এবং আমরা মার্কেট পরিস্থিতি সম্পর্কে অনেক বেশি জানি যে অতীতে মার্কেটের আপনারা জানেন যে মার্কেট আসলে অতীতে কি ধরনের ফল করার পরেও মার্কেট আস্তে আস্তে আবার তার সেই মুভমেন্টটি ধরে রাখতে পেরেছে। তো সেই জায়গাগুলো মাথায় রাখবেন। আশা করি যে আপনাদের অবশ্যই এই মার্কেটের এই জায়গাগুলো থেকে প্রফিটের সুযোগ সামনের দিনগুলোতে হবে। আমরা দুই একটি স্টক নিয়ে কথা বলবো। কথা বলার আগে আপনাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমরা ন্যাশনাল টিউব নিয়ে একটু কথা বলতে চাই। ন্যাশনাল টিউবের আজকের যেই জায়গাটা, সেই দেখাটা আসলে যেমনটা হওয়া দরকার ছিল সেমনটি হয়নি, এবং এই না হওয়ার পিছনে কারণ হচ্ছে ইন্ডেক্সের এই পতনটা। তো এই জায়গাতে ন্যাশনাল টিউব খুব চমৎকার একটা পজিশন ইতিমধ্যে করেছে, এবং একটা বড় কারেকশন এই জায়গাতে আপনারা দেখেছেন। সেম এই জায়গাতেও সে 64 থেকে একটা কারেকশন দিয়ে এই আমরা দেখতে পাচ্ছি 63 তে ক্লোজ ছিল, এবং সেই জায়গাতে তার ডাউন ট্রেন্ড ছিল 56, এবং সেই জায়গা থেকে আবারও কিন্তু স্টকটি 63 তে কিন্তু এসেছে, এবং সেই জায়গায় কারেকশন করে করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা প্রাইসটা কিন্তু ধরে রাখার একটা প্রবণতা তার মধ্যে ছিল। তো এই জায়গাটাতে যে কারেকশনটা করেছে, এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তার ডাউন ট্রেন্ড যেটি, সেটা 59 টাকা 50 পয়সা পর্যন্ত আবারও ডাউন ট্রেন্ড হতে পারে। তবে মার্কেট পরিস্থিতি যেহেতু স্বাভাবিক থাকে, তাহলে এখানে ছোট্ট একটা কারেকশন করে আবারও সে মুভমেন্ট করবে, এবং সেই মুভমেন্টের জায়গাটা আমি যদি বলি যে আজকে বিশেষ করে ছিল 62 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ, যেখানে সে আজকে দেখেন হাই করেছিল 63 টাকা 30 পয়সা, কিন্তু সে তার সেই হাইটাকে ধরে রাখতে পারেনি। সুতরাং আমাদেরকে এই জায়গা পর্যন্ত আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আশা করা যায় যে তার ভলিউম যেভাবে ক্যারি করছে, এবং ইন্ডেক্সের যে মুভমেন্ট আমরা প্রত্যাশা করছি, সেটা যদি স্বাভাবিকভাবে চলে আসে, তাহলে অবশ্যই আপনার ন্যাশনাল টিউব ভালো করবে। যাদের রয়েছে তারা অবশ্যই এটি হোল্ড করতে পারেন। এরপরে আমরা আপনাদের সাথে আরো দুই একটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এসআইসিএল। এসআইসিএল আমরা বেশ আগেই আপনাদের সাথে কথা বলেছি। তো সেই জায়গাতে আসলে যে পজিশনে সে অবস্থান করছে, এই জায়গাগুলোতে আসলে যে র্যালিটাই করেছে, সেটাও কিন্তু অনেক রিস্ক এখন বর্তমানে স্টকটিতে এন্ট্রি নেওয়া। তো যার কারণে আমি এটাকে খুব বেশি আপনাদের জন্য সাজেস্ট করিনি, এখনো করছি না। বাট যারা বাই করেছেন তাদেরকে বলবো যে প্রফিট যা হওয়ার তো হয়েছে, এখন এটা কোথায় যাবে কি হবে সেটা বা সেই দিকে নজর না করে আপনার প্রফিট যদি থাকে, তাহলে অবশ্যই আপনি প্রফিটটা নিয়ে নেবেন। প্রফিট পরবর্তী সময়ে আপনার আরো কারেকশন জোন যখন স্টক করবে, তখন আপনারা এই স্টকগুলো বাই করার অসংখ্যবার সুযোগ পাবেন। এর থেকেও আরো মুভমেন্ট স্টক মার্কেটে রয়েছে, সেগুলোও আপনারা দেখে দেখে এন্ট্রি করতে পারেন। বাট যে স্টকগুলো রানিং করে বা রান করে, সেই স্টকগুলো আসলে সেরে আসে অন্য স্টকে সুইচ করা, সেটাও কিন্তু ভালো না। আমরা সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলি এই কারণে যে সুইচ করা যায় যদি প্রফিট টেকটা যে ধরনের আপনি চাচ্ছেন সেটা হয়ে যায়, কিন্তু হওয়ার পরেও আমরা যেটা করি যে ধরে থাকি। এই ধরে থাকার ফলে যেটা হয়, যখন ডাউন ট্রেন্ডে চলে আসে, তখন আমরা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, বের হতে চাই, হয় না। এর কারণে আমাদের প্রফিটের পরিমাণটাও কমে যায়। তার কারণে একটা ভালো হ্যান্ডসাম প্রফিট হলেই সেটা অ্যাগ্রেসিভ মুডে যতই থাকুক, সেখান থেকে বের হয়ে আসা উচিত। এসে আবার রানিং স্টক যেগুলো আরএসআই একটু কারেকশন জোন শেষ করে ভলিউম সহ মুভমেন্ট করছে, সেই স্টকগুলোতে উঠে পড়া। তো আমরা আর দু একটি স্টক নিয়ে কথা বলে শেষ করছি। আর শেষ করার আগে প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতায়, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট,
মার্কেট পূর্বাভাস এবং মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে স্টক দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। তো আমরা এই সহযোগিতাগুলো মূলত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করে থাকি। আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে। তো আপনারা সকলেই চেষ্টা করবেন আমাদের নাম্বার নিয়ে আমাদের এই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেখানে জয়েন করার শর্তাবলী। আশা করি আপনারা আমাদের সাথে জয়েন হলে মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমরা যত সম্ভব আপনাদের প্রফিটের যে সহযোগিতা সেটা করে থাকি এবং আপনাদের বাই সেলে সর্বদা সহযোগিতা করি। আমাদের এই যাত্রা আপনাদের প্রতিনিয়তই স্টক দিয়ে সহযোগিতা করা হয় এবং ওয়ান টু ওয়ান মেসেজের মাধ্যমে তথ্য প্রদান করা হয়। ব্যক্তিগত জিজ্ঞাসা, ব্যক্তিগত অ্যানালাইসিস যদি থাকে সেটিও আমরা আপনাদেরকে করে দিই। সুতরাং যারা এখনো জয়েন করেননি বা জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে নক করবেন। এখানে বঙ্গজের প্রাইস অ্যাকশন ফিরে আসার চেষ্টা আছে, চেষ্টা করছে। সেই জায়গাটাতে 140 পরে আমরা হয়তো সেটা আরো ভালোভাবে দেখতে পারবো এবং 140 পরে আমরা 150 43 বা 144 ধরে এই জায়গাগুলোতে ক্লোজ করতে পারলে আমরা বঙ্গ স্টকে এই জায়গাটা, হ্যাঁ মনে আছে সবার, নিচে 157 এই জায়গাগুলোতে দেখতে পারবো। তো ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে সেক্টরটা ভালো, সুতরাং এই সেক্টরটা আপনারা নজরে রাখেন। এই সেক্টরে অনেক স্টক পারফর্ম করছে। অ্যাপেক্স ফুড ইতিমধ্যেই পারফর্ম করেছে, আপনারা দেখেছেন। তো আরও বেশ কিছু স্টক ইতিমধ্যেই প্রস্তুত হয়ে আছে। আসলে একটু ইন্ডেক্সের যে ব্যাপারটা রয়েছে, একটু মুভমেন্ট, লেনদেন, পাশাপাশি মার্কেটের যে সমস্ত সমস্যাগুলো আমরা এখন বিদ্যমান লক্ষ্য করছি, সেই সমস্যাগুলো একটু মানে হলেই মার্কেটের এই স্টকগুলো থেকে আপনারা দ্রুতই প্রফিট নিয়ে বের হতে পারবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আমরা আজকের আলোচনা এই পর্যন্তই আজকে রেখেছি। আশা করি যে মার্কেট পরিস্থিতি ভালো হলে আপনাদের মন স্বাভাবিক হবে, আপনারা ভাবে মার্কেটটাকে উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে মার্কেট পরিস্থিতি অনুযায়ী সকলেরই মনের একটু অবস্থা খারাপ, কারণ মার্কেটেই এই গত সপ্তাহ অ্যাডজাস্টমেন্ট সহ আসলে মার্কেট খুব বেশি ভালো যায়নি। স্টক ফোকাস করেও যারা আমরা বিজনেস করেছি আমাদেরও খুব বেশি স্টকের হয়তো প্রফিট নিতে পারিনি, হয়তো কম বেশি করেই আমাদেরকে চলতে হচ্ছে। তবে মার্কেটের ফোকাসের জায়গাগুলো থেকে যে খুব বেশি স্টকেও পারফর্ম করছে সেমনটা না, কারণ প্রত্যেকটা স্টকই কারেকশন জোনে চলে যাচ্ছে, অর্থাৎ একটা দুইটা যখনই হল্ট করতে পারছে বা একটা করতে কিন্তু পরে আর পরের দিন আর সেই স্টকগুলো হল্ট করতে পারছে না। বাট যেই জায়গাগুলোতে হল্ট করছে বা যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় যে হল্ট করছে বা এই হল্ট স্টকগুলোই বা বিভিন্নভাবে আপনাদেরকে ইঙ্গিত করে, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে হল্ট করাটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যে স্টকটা মানে দীর্ঘদিন কারেকশন দিয়ে আপনার, যেমন আজকে হিমালয় অয়েলের কথা বললাম, অনেকের অনেক বেশি দামে বাই করা, স্টকটা অনেক হাই প্রাইসে ছিল। দেখুন 100 টাকা 150 টাকা বাই করা, তো এখন নতুন করে যদি 15 টাকা 50 পয়সায় একটা হল্ট করে ফেলে, তাহলে সেটা ভাই তেমন কিছুই না, এটার কোনো ইফেক্টই না বা এটা তার কোনো কারুকার্যতাও না। এটা তখনই হবে যখন সে পূর্বের দামে এসে বারবার প্রাইস অ্যাকশন করে আবার ভালো পজিশনটা তৈরি করতে পারবে। তো এখন যে স্টকগুলো প্রাইস অ্যাকশন করছে সেগুলো আসলে আহ, কেউ প্রফিট নিতে পারছে না। নতুন করে যারা করছে, ভলিউম হচ্ছে, তারা নতুন করে বাই করছে। আর যারা হয়তো 5-7 টাকা ডাউনে ছিল তারা চাচ্ছে যে আমরা লস 5-7 টাকা বা 10 টাকার একটা স্টপ লস নিয়ে বের হয়ে যায়, কারণ এটা পরবর্তী দিন পড়ে যাবে। ঠিক ব্যাপারটা এরকম। তো আশা করি যে আহ, আপনারা যদি জেমিআই হসপিটাল, জেমিআই সিরিঞ্জের কথা যদি বলেন, দেখেন তারাও কিন্তু ধরে রাখতে পারেন। তো এরকম হচ্ছে আর কি, কন্টিনিউ ধরতে পারছে না। কন্টিনিউ যখন আমরা যদি অ্যাপেক্স স্পিনিং এর কথা বলি, বিডি ল্যাম্পস এর কথা বলি, বঙ্গজের কথা বলি, অনেক স্টকগুলো যারা মাঝে মাঝে কন্টিনিউ করেছে, রহিম টেক্সট কন্টিনিউ করেছে, এখন অ্যাপেক্স ফুড করছে, তো এইগুলো হচ্ছে মূলত হামি করেছে। তো অনেক স্টকের আমরা দেখেছি, বিশেষ করে মিউচুয়াল ফান্ড গুলোতে আমরা দেখেছি, টেক্সটাইলের অনেক ছোট ছোট স্টক গুলোতে সেই জায়গাটা এখন মার্কেটে নাই। আবার এই জায়গাটা আবার তৈরি হলে পরে আমরা খুব শীঘ্রই মার্কেটে একটা ভালো জায়গা দেখতে পাবো এবং আমাদের স্টকগুলো প্রফিটে চলে আসবে। তো বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে বলবো ধৈর্য নিয়ে মার্কেটে থাকেন। ধৈর্য থাকলে অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।